নমস্কার বন্ধুরা, আকাশ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকেই এসছি গুয়াহাটি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে এসছি। তো আমি আজকেই পুজো দেবো। তো চলুন এখান দিয়ে বেরিয়ে আমরা বাস ধরবো, বাস ধরে যাব মন্দির। তো সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এই যে বাস এসে গেছে, এই বাসটাই ধরে আমরা মন্দিরের গেট অবধি যাব, তারপর ওখান দিয়ে আরেকটা বাস ধরবো। এই হলো মন্দিরের গেট। এখান দিয়ে এবার আমরা আরেকটা বাস ধরবো মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে বাস আসবে। তো আমরা বাসে উঠে তারপর এখান দিয়ে মন্দির যাব। আর আমি চশমাটা পরে আছি, আমাকে দেখতে কেমন লাগছে? অবশ্যই বাজে লাগছে। তো কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা এখান দিয়ে যে ছোট মারুতি গাড়িগুলো আছে ওতে করেই যাচ্ছি। 20 টাকা করে ভাড়া নিচ্ছে। এর আগের বারে আমি কামাখ্যা মন্দিরে এসেছিলাম, আপনাদের আমি জেনারেলে কীরকম করে লাইন দিয়ে টিকিট কেটে পুজো দিতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। এবারে আপনাদের দেখাবো ভিআইপি যে লাইন আছে 500 টাকার, ওটায় কীরকম কি নিয়ম আছে, কীরকমভাবে আপনারা পুজো দিতে পারবেন ওটা আমি আপনাদের দেখাবো। এই সোজা যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই মায়ের মন্দিরের মেন গেট। একদম মন্দিরের গেটের কাছে এসে গেছি। তো ভিতরে ঢুকবো, ভিতরে ক্যামেরা এলাও নেই। আমি মন্দির দিয়ে পুজো দিয়ে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো অবশেষে পুজো দেওয়া কমপ্লিট। এই পুজো দিয়ে বেরোলাম। সব কিছু এতটাই তাড়াতাড়ি হলো আমি ভিডিও করতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেলে এখানে পরিক্রমাটা করাটা নিয়ম। আর আপনাদের আমি দেখাতে পারলাম না যে ভিআইপি লাইনে কিরকম করে ঢুকতে হয় বা টিকিট কাটতে হয়, কারণ আমাদের পুরোহিত মশাই আমাদের টিকিট কেটে রেখেছিল। আর আমাদের টাইম ছিল 12টার মধ্যে এখানে আসা। তো 12টার আসতে পারিনি, আর একটু লেট হয়ে যায়। তো লেট হয়ে যাওয়ার জন্যে সব কিছু খুবই তাড়াতাড়ি হয় যাতে দেরি না হয়। তো ওই দেরি না হওয়ার জন্যে হুটোপাটিতে তাড়াতাড়ি মন্দিরের ভিতরে ঢুকে যাওয়া হয়। তো আমাদের বেশিক্ষণ লাগেনি, আমরা এসেছিলাম এই 12টা 10-15 করে। এখন বাজে 1:35। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন পরিক্রমা করছি, আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি।
তো মন্দির দিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে, কামাখ্যা মায়ের মন্দির দিয়ে। এবারে আমরা একটা বাইরে দিয়ে, একদম মন্দিরের বাইরে দিয়ে যেখানে গাড়িগুলো যায়, ওখান দিয়ে আমরা একটা অটো বুকিং করে নিয়েছি। বুকিং করে যাচ্ছি বগলা মায়ের মন্দিরে। তো মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পৌঁছে গেছি বগলা মায়ের মন্দির। তো কামাখ্যা মায়ের মন্দির দিয়ে বেশিক্ষণ নয়, অটোতে ওই 5 থেকে 7 মিনিট মতন লাগে। তো বন্ধুরা, কামাখ্যা মায়ের মন্দির দিয়ে বেরোনোর পর আমরা বগলা মায়ের দর্শন করতে এসেছিলাম। এই মন্দিরটা কামাখ্যা মায়ের মন্দির দিয়ে বেশিটা দূর নয়। তো আমরা একটা প্রাইভেট একটা অটো বুকিং করে 5 থেকে 7 মিনিট মতন লাগে আমরা এসে মায়ের দর্শন করলাম। এখানে ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, তার জন্যে ভিতরটা দেখানো যায়নি। ভিতরটা খুব শান্ত পরিবেশ, আসলে খুব ভালো লাগবে, মায়ের দর্শন করতে পারবেন। এখানে অতটা সেরকম ভিড় হয় না। তো এখানে যদি কামাখ্যা মায়ের মন্দিরে যখনই দর্শন করতে আসবেন, একবার এই মন্দিরে আসার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। তো আমাদের দর্শন করা হয়ে গেছে। এবারে আমরা এখান দিয়ে বেরিয়ে হোটেলের দিকে যাব। সেই সকালে আমরা চান করে বেরিয়েছি পুজো দিতে। তো পুজো দেয়া হয়ে গেছে। এবারে হোটেলে কিছু খেয়ে আমরা গিয়ে এবার আমাদের যে হোটেলে ঘর নেওয়া হয়েছে ওখানে গিয়ে একটু রেস্ট নিই। তারপরে বিকালবেলা দেখি কখন কোথায় কি বেরোনো যায়, আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবো। আর ভিডিওটা আজকে এতটাই। ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্যে আমি ভিডিওটা সেরকম করতে পারলাম না। তো যতটা করতে পেরেছি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।